হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে হলো শুভ নবমী। আপনাদের সকলের জন্য আমি নিয়ে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে, সেটি হলো পটল সর্ষে পোস্ত। আমি এখানে 7টা পটল নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি হলো 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে রেখে দিলে সর্ষে আর পোস্তটা খুব ভালো করে পেস্ট হয়ে যায়। এই কারণে আমি এটাকে ভিজিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম। এখানে গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার মোটামুটি গরম হয়েই গেছে। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন কড়াইটা থেকে পুরো ধোঁয়া উঠছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলো পটলগুলো একে একে। পটলগুলো আমি সব কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমি পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু আমি ভাজবো না। দেখুন পটলটা আমার হালকা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবং পটলটাকে আমি মাঝখান থেকে হালকা একটু চিড়ে দিয়েছি লম্বা করে, যাতে পটলের ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় এবং রান্না করার সময় মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায়। দেখুন আমার পটলটা ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে এখনই নামিয়ে নেব। কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা। কালো জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে কালো জিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদটা তেলের মধ্যেই দিলাম, কারণ নাড়িয়ে নিলে ভালো করে সর্ষে পোস্তটার মধ্যে কিন্তু মেখে যাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে, লঙ্কা আর পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষে পোস্ত কিন্তু বেশি ভাজতে নেই, তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, তিতো তিতো হয়ে যায়। দেখুন আমার ভাজাটা হয়েই এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে লবণটাকে মশলার সাথে মিশিয়ে দেব। ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে মশলাগুলোকে পুরো জলের সাথে মিশিয়ে দিলাম। আমি জলটাকে ফুটতে দেব। জলটা যেই টকবক করে ফুটে যাবে, দেখুন ঝোলটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি পটল ভাজাগুলো। এবার আমি একটা থালার সাহায্যে তরকারিটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরেই আমি থালাটা খুলে নেব। দেখুন আমি থালাটা খুলে নিয়েছি। আমার পটল সর্ষে পোস্তটা মোটামুটি হয়ে এসছে। দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। চিনি দিলে পটলটা খেতে খুব ভালো লাগবে, পটলের মধ্যে মিষ্টিটা ঢুকে যাবে। আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার পটল সর্ষে পোস্তটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে পটল সর্ষে পোস্তটা রান্না করে ফেলুন, আর খেয়ে দেখবেন কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পুজো আপনারা সকলে খুব ভালো করে কাটান। আর টাটা, বাই বাই।